আচ্ছা, খেয়াল করেন আজকে আপনাদের যারা ব্যাচ 5-এ আছেন তাদের হচ্ছে 42তম ক্লাস। আর এর সাথে আমি চাচ্ছি আগের ব্যাচগুলোও তারাও এখানে ক্লাস করে তাদের ফাইবারে অ্যাকাউন্ট দাঁড় করার, freelancer.com থেকে আর্নিং করুক, যেমনটা এই যে ব্যাচ 5-এর অনেকে করছে। এখন বিষয়টা হচ্ছে, গত ক্লাসে আমি দেখাইছি ফাইবারে ইমেজ ক্রিয়েট সম্পর্কে। যেভাবে আমি 3টে ইমেজ আপনাদের আপডেট করতে বলছিলাম, যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের পিছনে গল্প একটু কম করতে হবে। ফাইবারে ইমেজ ক্রিয়েট সম্পর্কে গত ক্লাসে আমি আপনাদের এখানে দেখাইছি যে কিভাবে ইমেজ ক্রিয়েট করবেন, এবং সরাসরি আপনারা এখানে করেছেন, আপনারা সবাই পেরেছেন। এখন ওইভাবে আমি বলেছিলাম আপনাদের যে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিগ দেওয়া রয়েছে, এই গিগটাকে এডিট করে একটু মানসম্মত পর্যায়ে আনতে হবে। কারণ ওই আপনার পাশে ভালো একজন ডিজাইনার বা ফ্রিল্যান্সার রয়েছে যার গিগ দেখে বায়ার তারটাই মেসেজ দেবে, তারটাই কাজ দেবে, কিন্তু আপনারটাই দিবে না, কারণ আপনার গিগে পর্যাপ্ত মানসম্মত ডিজাইন নাই। এখন পর্যাপ্ত মানসম্মত ডিজাইন দিতে হলে আমাদের এটা একবার ক্রিয়েট করে আমরা ভাবি হয়তো এটাই সেরা। আসলে আমরা প্রথম যে ডিজাইনগুলো করি ওইগুলো আমাদের কাছে খুব ভালো লাগে, মনে হয় এটা হয়তো সেরা, এটাতে হয়তো আমরা কাজ পাবো। কিন্তু প্রথম দিকে 2-5টা ডিজাইন করা মানে এগুলো প্র্যাকটিস পারপাস। আমি কোনো মতে একটা ডিজাইন করলাম ওই যে গিগ প্রেজেন্টেশনের জন্য, প্রথমটাই কি সেরা হবে? প্রথম চান্সে সেরা হয় না। দিতে 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 আমিও তো এখনও প্রতিনিয়ত হচ্ছে আমার গিগগুলো এডিট করি, মডিফাই করি। তো মডিফাই করার জন্য আমাদের পর্যাপ্ত সময় লাগে। তো আমি এই যে গিগ ইমেজ ক্রিয়েট সম্পর্কে গত ক্লাসে দেখাইছি, দরকার হয় আপনারা আরেকবার ওই ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেবেন, নিয়ে ওইভাবে 3টা ইমেজ ক্রিয়েট করবেন। আমি আজকে ইমেজ ক্রিয়েট সম্পর্কে দেখাবো না, আজকে আমরা দেখবো হচ্ছে ফাইবারে পিডিএফ ক্রিয়েট সম্পর্কে। আমরা গিগের পাশাপাশি যে পিডিএফ রেডি করি, এটা আমাদের পোর্টফোলিও হিসেবে কাজ করে। নতুনদের জন্য বায়াররা যেটা চায় সেটা হচ্ছে পিডিএফ, মানে পূর্বের কাজের এক্সপিরিয়েন্স দেখতে চাই, আপনি আগে কী ধরনের কাজ করেছেন ওইগুলো যদি আমরা গিগে অ্যাড করে রাখি, একবারেই বায়ার বিশ্বস্ত হয়ে যাবে যে না, এই ডিজাইনারটা ভালো ডিজাইন করে, এর পূর্বের অনেক কাজের নমুনা আছে, এর কাজটা দেওয়া যায়। তো এরকম বিশ্বস্ততা অর্জন করতে হলে আমাদের বেশি বেশি ডিজাইন সাবমিট রেখে দিতে হবে। তো আমি পিডিএফ সম্পর্কে যদি বলি, আমি একটু আমার গিগেই আসি। গিগ ইমেজ এটা হচ্ছে পিডিএফ। পিডিএফ তৈরির ক্ষেত্রে সেভ করা, এটা 2 MBর নিচে ফাইল থাকতে হবে। আপনার 2 MBর মানে গিগা মানে কি বলে এটা 1 মেগাবাইট বেশি হলেও আর ওখানে ফাইল নেয় না। তো 2 MBর নিচে এত বড় একটা ফাইল সেভ করার যে বিষয়টা, এটা সম্পর্কে আমি আপনাদের এখন ক্লিয়ার করব। দেখেন, আমার এখানে একটা নির্দিষ্ট মাপে আর্টবোর্ড নেওয়া, হয়তো 1200x800 নেওয়া, কিংবা হচ্ছে 1300x725 না কত একটা আর্টবোর্ড সাইজ আছে, ওই সাইজে নেওয়া, এবং ওইটার উপরে সব মোকআপ সেট করা। তো এটা সম্পর্কে আমি আপনাদের আজকে দেখাবো। দেখেন, প্রথমে আমি একদম প্রথম থেকে আসি। আমি এখানে লোগো প্রেজেন্টেশনটা করেছি, পিছনে একটা ওই যে খাবারের লোগো বানাইছি সেই খাবারের একটা ছবি দিয়েছি, একটা শ্যাডো দিয়েছি। আপনাদের যে এমনই করতে হবে তা না, আপনারা চাইলে এটা দিয়েও শুরু করতে পারেন। এরকম সাইনবোর্ডের লোগো মোকআপ দিয়ে শুরু করতে পারেন, বা অন্য কোনো লোগো মোকআপ দিয়ে শুরু করলেন। দ্বিতীয়ত একটা দেখা যাচ্ছে প্যাকেজিংয়ের মোকআপ দিলেন, ব্যাগের মোকআপ দিলেন। এরপর হচ্ছে আমি দিয়েছি হচ্ছে এটা হচ্ছে মেনু ডিজাইন, এরপর হচ্ছে এটা অ্যাপ্রন ডিজাইন, এরপর এটা হচ্ছে ওই যে কাপ ডিজাইন, এরপর এটা ক্যাপ ডিজাইন। তো আপনি চাইলে আপনার মন মতো, আমি তো মোকআপ অনেকগুলো দিয়েছি, সবাই ডাউনলোড করতে পেরেছেন না, প্রায় 5 GB মতো একটা ফাইল দিয়েছিলাম গুগল ড্রাইভে, ওই মোকআপগুলো আপনারা ইউজ করতে পারেন। আবার নিজে থেকেও মোকআপ ডাউনলোড করতে পারেন। মোকআপ ট্রি নামে যে সাইটটা আছে, ওখানে আপনারা অনেক মোকআপ পেয়ে যাবেন, কিংবা ফ্রিপিক থেকে ফ্রিতেও ইউজ করতে পারেন। এখন এই ধরনের, আচ্ছা আরও কয়েকটা দেখা যাক। এই যে একটা হচ্ছে প্রেজেন্টেশন, এই প্রেজেন্টেশনটা পিডিএফের, এরকম অনেক
প্রেজেন্টেশন আমার এখানে দেওয়া আছে, এটা হচ্ছে কমপ্লিট হওয়া কাজের প্রেজেন্টেশন। আচ্ছা, এই ধরনের পিডিএফ সেভ করার বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করব। দ্বিতীয়ত freelancer.com, আপনারা হচ্ছে কন্টেস্ট করেন, কিন্তু আমি যে পদ্ধতিতে করতে বলি, আমার সবার হচ্ছে এই ফ্রি চ্যাট জিপিটি আর আইডিওগ্রামের প্রিমিয়াম নিয়ে দেওয়া হয়। আমি দেখা যাচ্ছে যাদেরকে কিনে দিই ওইটা আমি নিজেও ইউজ করি, তো ওইটা আমি একটু হিস্টোরিগুলো চেক করি। হিস্টোরি চেক করলে দেখা যায় মানে ওই আনলিমিটেড পেয়ে একটা কোনো মতে একটা প্রম্পট বানায় নিয়ে এসে মারতেই থাকে, কখন একটা ভালো ডিজাইন দেবে। যে ওই প্রম্পটটা চ্যাট জিপিটির সাহায্যে যে প্রম্পটটা ভালো মতো আগে রেডি করবে, এটা কারোর কোনো হুঁশ থাকে না। মানে আনলিমিটেড পাচ্ছে, টাকা দিয়ে কিনেছি, মারতেই থাকে, জেনারেট করতেই থাকে। এরকম হলে ওই মানে এআইয়েরও তো একটা দেওয়া লাগে, প্রম্পট দেওয়া লাগে যে আমার এরকম ডিজাইন লাগবে। আমরা কোনো মতে একদম সহজে কিভাবে ক্লায়েন্ট যে ব্রিফ দিয়েছে, ব্রিফটা নিয়ে যে চ্যাট জিপিটির কাছে বলা হচ্ছে যে আমার একটা লোগো প্রম্পট বানাই দাও, আমি হচ্ছে ভেক্টর করব, এরকম একটা কথা বলে প্রম্পট যে আছে তাই নিয়ে দিচ্ছি, এবার ওইটাতে মারতেই থাকছি। এরকম করলে হবে না। আমাদের নিজেরও সৃজনশীলতা, নিজেরও বুদ্ধিমত্তা একটু খাটাতে হবে যে আমি এই ধরনের লোগো চাচ্ছি। আমাকে আবার ওই এআই যে চ্যাট জিপিটিকে আবার নির্দেশ দিতে হবে যে আমি এই ধরনের লোগো চাচ্ছি। দেখা যাচ্ছে আমি মাস্কট লোগো চাচ্ছি, কিন্তু আমার দরকার হচ্ছে ভিনটেজ লোগো, কিংবা আমার সার্কেল লোগো দরকার, কিংবা লাইন আর্ট দরকার। এভাবে নির্দিষ্ট করে বলতে হবে। আর একদমই চ্যাট জিপিটি নির্ভর বা এআই নির্ভর হওয়া যাবে না। কিছু ক্ষেত্রে লোগো কিন্তু আমাদের যা চাই তা পায় না, কারণ হচ্ছে সবসময় এআই অতটাও উন্নত হয়নি আমরা যা চাবো তাই দিয়ে দেবে। এক্ষেত্রে আমাদের নিজেদের পার্ট করে নিয়ে কাজ করা যায়, ঠিক আছে? পার্ট করে কাজ করা যায়। যেমন আমি যদি আমার একটা কাজের উদাহরণ দেখাই, এই যে এটা আজকে ডেলিভার করলাম, এটা হচ্ছে $125 কাজ। এই যে এটা কিন্তু আমি নিজে বানাইছি। এই যে এই সার্কেলটা উপরে নাম নিচে নাম, আর মাঝখানে খাবারটা আমি হচ্ছে এআই দিয়ে বানাই নিয়ে আসি। এই খাবারটা এআই দিয়ে বানাই নিয়ে আসি। আমি কি বলবো পুরো লোগোর নাম টাম দিয়ে যদি সব কিছু একবারে দেওয়া হয় এআইকে, এআই হচ্ছে কমপ্লেক্স, মানে অত কমপ্লিসিটি নিতে পারে না। যখন আপনি বেশি মানে আপনি নির্দেশনা দিয়ে দেবেন একই প্রম্পটে একই সাথে, তখন ওর মাথা যায় আওলায়া, ও কোয়েন্টের থেকে কোয়েন্টে নেবে। আপনি একই সাথে বলছেন ভিনটেজ, একই সাথে বলছেন সার্কেল, একই সাথে বলছেন কালারফুল, একই সাথে বলছেন, মানে সব রকম যখন একসাথে বলা হয়ে যায় তখন ওর হচ্ছে সব কিছু মিলায় একটা জগা খেচুড়ি করে ফেলে। তো আমাদের নিজেদেরও সৃজনশীলতা খাটাতে হবে। এআই আমাদের সহায়ক, একদম আমরা নির্ভরশীল হয়ে যাব না এআইয়ের উপরে। আমি কোনো মতে আচ্ছা কন্টেস্ট সম্পর্কে আমি একটু পরে বলি। আমি যদি একটু প্রথম থেকে আসি, ফাইবারে গিগ পিডিএফ ক্রিয়েট সম্পর্কে। দেখেন একটা গিগ দেওয়ার ক্ষেত্রে আমি যেটা বলছি, মোট 5টা ফাইল আমরা দিব। 3টা জেপিজি, দেখেন একটা হচ্ছে জেপিজি, এই 3টা জেপিজি দেব। আপনাদের এইভাবে ডিজাইন করা দেখাইছি না গত ক্লাসে, এইভাবে আপনারা 3টা ইমেজ রেডি করবেন। একই ভেরিয়েন্টে করতে পারেন, কিংবা আপনি একটু নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে একটু ডিফারেন্ট করার চেষ্টা করতে পারেন। সিস্টেম তো দেখাই দিছি। এরপর হচ্ছে ফাইবারে আপনি অন্যদেরটা রিসার্চ করেন, অন্যরা কিভাবে রেখেছে। আপনার সব ধরনের জ্ঞান দেওয়া আছে, আপনারা এখন শুধু আপনাদের গিগগুলোকে মডিফাই করে উন্নত করার চেষ্টা করবেন। এরপর এই যে আমি এই সিস্টেমে করেছি, আপনাদের এই সিস্টেমে করাটাও কোনো আহামরি কঠিন কিছু না। এখন আজকের ক্লাসের বিষয়বস্তু হচ্ছে এরকমভাবে পিডিএফ কিভাবে আমরা রেডি করতে পারি এবং এটা 2 MBর নিচে কিভাবে সেভ করতে পারি। কারণ 2 মেগাবাইটের নিচে উপরে ফাইলগুলো পিডিএফ হিসেবে নিবে না। আর আমাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের গিগটা যখন মানসম্মত হয়ে যাবে, তখন আমরা হচ্ছে বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে গিগের উপরে যাব।
কিন্তু এটা কমপ্লিট না করে আমরা অন্যদিকে যেতে পারছি না। আচ্ছা, এখন গত ক্লাসের যে ফাইলটা দেওয়া ছিল এটা দিয়েই যদি শুরু করি, যে আইসবার্গের লোগোটা, সবাই কম্পিউটার অন করেন, অন করে এই আইসবার্গের লোগোর এই ফাইলটা ওপেন করবেন। এটা দিয়ে আমরা কিভাবে একটা পিডিএফ তৈরি করতে পারি এটা আপনারা সরাসরি করে দেখাবেন। আচ্ছা আচ্ছা, একটু পরে অন করেন, একটু বসেন, সবাই একটু বসেন। আমি ফাইলগুলোর আগে একবার দেখাই দিই কীভাবে করবেন, তারপরে আপনারা করেন। এদিকে খেয়াল করেন সবাই। নিউ ফাইল, আমরা আর্টবোর্ড নিজের ইচ্ছা মতো নিতে পারি, কিন্তু আমার কাছে মনে হয় 800-1200 এরকম দিলে ভালো হয়। আচ্ছা, 1000x1000 নিচ্ছি, এরপর এটা এডিট করে নিচ্ছি। দেখেন আমি কতটুকু নেওয়া যায়। ওয়াইড আমি 1200 দিচ্ছি, হাইট 800 দিচ্ছি, এটা পারফেক্ট সাইজ। এরপর আমি জুম আউট করছি। জুম আউট করার পরে আর্টবোর্ড তুলে গেলাম। আর্টবোর্ড তুলে গিয়ে আমি একটু বামে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এবার এই আর্টবোর্ডের অলটা চেপে ডুপ্লিকেট নিচ্ছি। আমরা পিডিএফ ক্রিয়েট করা দেখছি। খেয়াল করেন, এবার আমরা একটা লোগো যখন সিলেক্ট করব, আপনারা যেদিন লোগো ডিজাইন শুরু করবেন একদিন শুধু লোগোই ডিজাইন করবেন, 20টা 30টা লোগোই বানিয়ে ফেল দেবেন একদিনে ভালো মতো। এই ধরনের লোগো বানিয়ে ফেলবেন। তো আমি এই একটা লোগো দিয়ে এখানে আমি কি করেছি দেখেন, এই ইমেজগুলো যে মোকআপ করা তো আপনারা সবাই একদম ইজিলি পারেন, তাই না? এই ধরেন মোকআপ করা, এটা মোকআপ করা। তো এই মোকআপগুলো ক্রিয়েট মানে মোকআপের ক্ষেত্রে আপনাদের আমি মনে করি না কারণ প্রশ্ন থাকতে পারে। এই ধরনের মোকআপের ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন থাকতে পারে। এখানে কয়েকজন আবার মেসেজ দিয়েছেন হচ্ছে ভাই মেনু কার্ডের মোকআপ নাই। মেনু কার্ডের মোকআপ যা থাকে সেটা মানসম্মত হয় না, আমাদের এটা শ্যাডো দিয়ে নিজেই বানিয়ে নিতে হবে। এখানে খেয়াল করেন, এখানে আমি শ্যাডো ইউজ করেছি। মেনু একটা হোয়াইট আর্টবোর্ডের উপর রেখে ইলাস্ট্রেটরে এখানে একটা শ্যাডো ইউজ করেছে, উপরে লিখে দিয়েছি ট্রাইফোল্ড মেনু কার্ড। তো আমি এই ইমেজগুলো সবগুলো ওপেন করছি, এখানে পিডিএফটা বাদ দিলাম, এইগুলো সব ইলাস্ট্রেটরে নিয়ে ওপেন করছি, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি, অথবা ফাইল থেকে প্লেস অথবা Ctrl+Shift+P দিলেই হয়ে যাবে। এখন সবগুলো আনার পরে এগুলোর মাঝখান দিয়ে ক্রস দেখা যাচ্ছে, এটা ঠিক করব হচ্ছে এমবেডে ক্লিক করে। এমবেডে ক্লিক করলাম, এগুলো নর্মাল হয়ে যাবে। এবার কিছু ফাইল অনেক বড় থাকছে, এগুলো একটু ছোট করছি শিফট ধরে একটা একটা করে। এবার এই সবগুলো আমি এক সাইডে আপাতত এখানেই রাখি। এবার এটা ফাইলটাকে সেভ করে নিতে হবে। রাজেন্দ্র, তোমার এত গল্প কোত্থেকে আসে? শুরু থেকে দেখছি গল্প করছো। তো এখানে যদি Ctrl+S দিই, প্রথমে আগে ফাইলটা সেভ করে নেবেন। ডেস্কটপে আমি যদি সেভ করি ফাইবার গিক পিডিএফ, আমি এটা এআই ফাইলে আগে সেভ করে নিচ্ছি। এর ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। খেয়াল করেন, আমি যদি দেখি এটার ফাইল সাইজ কত, 173 মেগাবাইট, এর থেকে বেশি হতে পারে, 400-500 মেগাবাইটও হয়ে যেতে পারে। তো এটা আমি এবার এক এক করে আর্টবোর্ডের উপর রাখি। প্রথম দিকে লোগো প্রেজেন্টেশন রাখার চেষ্টা করব। আমি এই যে লোগোর প্রেজেন্টেশনটা আগে এখানে দিচ্ছি, সাইনবোর্ড মোকআপ। খেয়াল করেন, একটা আর্টবোর্ডের উপর ক্লিক করার পরে এটা সিলেক্ট হয়। এই দেখেন, আমি যদি এই আর্টবোর্ডে ক্লিক করি তাহলে এই আর্টবোর্ডে যে দাগটা ছিল এটা সাদা হয়ে গেছে। যখন এখানে ক্লিক করব এই আর্টবোর্ডের দাগটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এই আর্টবোর্ডে এখন সিলেক্টেড। আর যদি এখানে ক্লিক করে আমি যদি এই পিকচারে ক্লিক করে এবার যদি আমি এটা অ্যালাইন করি তাহলে ডান পাশেটাই অ্যালাইন হবে, ঠিক আছে? আমি যদি এই আর্টবোর্ডে অ্যালাইন করতে চাই তাহলে এটাই ক্লিক করে এটা ধরে এখানে এনে এই আর্টবোর্ডে একটা ক্লিক করব, তারপর এটা এখানে অ্যালাইন করব।
তো এখানে দেখতে পাচ্ছি সাইডে একটু সাদা থেকে গেছে, তার মানে আরেকটু বড় করা যেতে পারে। এবার এটা মিডিল অ্যালাইন করছি, তো আমার কাছে এটা পারফেক্ট মনে হচ্ছে। এবার মোকআপগুলো সব সাইড করে নিই, তারপর দেখি কি হয়। আচ্ছা, এখন এটা লোগো প্রেজেন্টেশন করলাম, এটা ব্যাগের প্রেজেন্টেশন এবার সেকেন্ডে করা যেতে পারে। ফাইবারে এভাবে গিগ দিতে পারলে বায়ার এই যে নতুনদের ক্ষেত্রে বিশ্বাস করতে পারে না, আগের কোনো রিভিউ নেই, এই জন্য কাজ দেয় না। দ্বিতীয়ত নতুনরা যে গিগগুলো বানায় খুব কম সংখ্যক হচ্ছে ইমেজ দেয়, নিজের কাজের স্যাম্পল খুব কম দেয়। এই কারণে ক্লায়েন্টরা দেখা যাচ্ছে ঘুরে ফিরে চলে যাবে। এক্ষেত্রে আপনার ভালো ভালো কাজের নমুনা বেশি বেশি দিতে হবে। আপনারা এইসব কাজে আপনারা অনেক উদাসীন। আচ্ছা, এই দুইটা, এইটা সেকেন্ডে দেওয়া যেতে পারে। প্রত্যেকটা আর্টবোর্ডে আমি কিন্তু মাল্টিপল আর্টবোর্ড নিয়েছি। আর্টবোর্ড টুলে গিয়ে অল্টার প্রেস করে আর্টবোর্ডের কপি নিয়েছি। এবার এই আর্টবোর্ডের সাথে মিল করে অ্যালাইন করে নিচ্ছি। প্রত্যেকটা আর্টবোর্ডের উপরে অ্যালাইন করে নিচ্ছি। আচ্ছা, কিছু ক্ষেত্রে কিছু মোকআপ, এই মোকআপটা যেমন লম্বা, এটার ক্ষেত্রে কি করবেন আমি ওটা বলছি। আচ্ছা, আমার আরও আর্টবোর্ড দরকার। আর্টবোর্ড তুলে গেলাম, এইটা ধরে অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিয়ে নিলাম। এবার এক এক করে এখানে ডুপ্লিকেট দিতে থাকছি। এখানে কন্ট্রোল ডি কিন্তু কাজ করে না। এই যে মোটামুটি সবগুলো সাজানো শেষ। এবার এগুলো অ্যালাইনমেন্ট করি। দেখেন এই মোকআপটা লম্বা, সেক্ষেত্রে কি করব, আর্টবোর্ড তুলে চলে যাব, গিয়ে এটা লম্বা করে নিব। এই মোকআপটাও লম্বা, এটাতেও আর্টবোর্ড তুলে গিয়ে যতটা সম্ভব সব এক সাইজ রাখারই চেষ্টা করবেন, কিন্তু কিছু মোকআপ তো একটু লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে ওটা আর্টবোর্ডটা রিসাইজ করে নেবেন। দেখেন আর্টবোর্ড তুলে গিয়ে এটা আমি রিসাইজ করে নিচ্ছি। এটার ক্ষেত্রে একটু লম্বা করে নিতে হবে, ব্যাস। আর এই আর্টবোর্ডটা দরকার নেই, আর এটা দেওয়ার দরকার নেই। শেষের আর্টবোর্ডটা আমি ডিলিট করে দিচ্ছি, 12 নম্বরটা। তো এবার আমি কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করছি। সেভ করার পর এটা এআই ফাইলে সেভ হয়েছে। এবার আমাদের পিডিএফে সেভ করতে হবে। এটাই হচ্ছে আপনাদের দেখার বিষয়। কন্ট্রোল শিফট এস, এবার সেভে কপিতে যাচ্ছি। আপনি চাইলে ম্যানুয়ালভাবে ফাইল থেকে সেভে কপিতে যেতে পারেন, অথবা কন্ট্রোল অল্টার এস দিতে পারেন। সেভে কপি, ডেস্কটপে সেভ করব। এই অ্যাডোবি ইলাস্ট্রেটর লেখা আছে, এখান থেকে আমরা জাস্ট পিডিএফে সেভ করব। পিডিএফ
এবং এখানে আর্টবোর্ড অল দেওয়া থাকবে। এখানে ফাইবার গিগ পিডিএফ লেখা এটাই থাক। এবার সেভ, এখানে যদি আমি ইলাস্ট্রেটর ডিফল্ট রাখি তাহলে 200-300 MB হয়ে যেতে পারে, কিন্তু আমার ওখানে 2 MBর বেশি নেবে না। তো আমি এখানে ক্লিক করে একদম লাস্টের এই যে ইলাস্ট্রেটর ডিফল্ট লেখা, এখানে ক্লিক করে একদম নিচেরটা স্মলেস্ট ফাইল সাইজে ক্লিক করব। এখানে শুধু এটা টিক মার্ক থাকবে, অপটিমাইজ ফর ফাস্ট ওয়েব ভিউ, যাতে এটা দ্রুত ভিউ করা যায়। এরপর সেভ পিডিএফ। দেখেন কিছু ক্ষেত্রে 2 MBর বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব সেটাও দেখায় দেবো একবারে। এটা 1.747 MB, তার মানে এটা আমরা ফাইবার গিগ ইমেজ হিসেবে দিতে পারি, গিগ পিডিএফ হিসেবে দিতে পারি। এবং এখানে হালকা একটু ঘোলাইতে লাগবেই, কারণ এখানে অনেকগুলো ইমেজ আমি মাত্র 1.5 MBর ভিতরে নিয়ে আসছি, কিন্তু তুলনামূলক অনেক ক্লিয়ার লাগে, অনেক মানে যথেষ্ট ক্লিয়ার লাগে। এটা এভাবে আমরা গিগ দিতে পারি। এখন যদি 2 MBর বেশি হয়ে যায়, ধরেন 2.5 MB হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে আপনারা গুগলে সার্চ দেবেন পিডিএফ রিডিউসার, পিডিএফ সাইজ রিডিউসার, এই যে আই লাভ পিডিএফ, এখানে গিয়ে এখানে যে 2.5 MBর যে ফাইল হবে কিংবা 5 MBর ফাইল হবে এটা সিলেক্ট করবেন। করে ধরেন আমি এটাই ধরলাম, দেখেন সিলেক্ট করলাম, করে এখানে লোড হবে। এবার এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হবে, যেটা কিনা আরও শর্ট হয়ে যাবে। দেখেন 1.7 MB থেকে অর্ধেক কমিয়ে এটা 800 কিলোবাইট করে দিয়েছে এবং এটা ডাউনলোড করে দিয়েছে 800 কিলোবাইট। তো আমি যে প্রসেসটা আপনাদের দেখালাম, এই প্রসেসে আপনারা ফাইবারে 2টা পিডিএফ দিতে পারবেন। এই ফাইবারে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপর গিয়ে যে গিগটা দেওয়া রয়েছে, এখন আপাতত কয়েকটা দিন আপনারা দরকার হয় কোনো কন্টেস্ট করার দরকার নেই, শুধুমাত্র ফাইবারে গিগটা রেডি করতে হবে। কারণ freelancer.com থেকে এই যে যারা আর্নিং করছেন তারা অনেক পরিশ্রম করে আর্নিং করছেন, তাই না? অনেক পরিশ্রম হয়, কিন্তু ফাইবারে যদি একটা অ্যাকাউন্ট কোনো মতে দাঁড় করাতে পারেন, এখান থেকে আপনি অনেক কম পরিশ্রমে বেশি ইনকাম করতে পারবেন। মানে আপনার সাথে কারোর আর প্রতিযোগিতা থাকবে না। এখন আমাদের মেন টার্গেটই ফাইবার। freelancer.com থেকে দেখেন যেটা বলছিলাম, এই যে প্রসঞ্জিৎ ভাই আপনাদের সাথেই আছে, আপনাদের 5ম ব্যাচের স্টুডেন্ট, সে মোটামুটি 50,000 মতো আর্নিং করছে। এরপর যে সৌরভ, এও 25-30,000 মতো আর্নিং করছে। হাসান ভাই তো মানে $55 আর্নিং করছেন, তাই না? তাও 5,000-6,000 মতো হয়েছে। এরপর আতিক তো অনেক টাকা আর্নিং করছিল, কিন্তু ওটা করা গেল না, ওর আব্বু প্যারালাইজ করে। এরপর রাতুলও সেদিন উইন করাইলো, কিন্তু ও টাকাটা পেলো না, পেলো হচ্ছে রাজেন্দ্র হচ্ছে ওর ভাগাটা দিয়ে দিও। তা তুমি ঘুরাচ্ছ কেন? নগদ টাকা পেয়ে বিকাশে পেয়েছো, ওর টাকাটা দিয়ে নে। এরপর তন্ময়ও উইন করাইলো। এখন কথা হচ্ছে ঝুমা রানী পালিনীও উইন করাইছে কয়েকটা। তো বিষয়টা হচ্ছে freelancer.com থেকে আর্নিং করাটা সহজ বলা যায়, কিন্তু ফাইবারে হুট করে আপনি আর্নিং করতে পারবেন না। আপনার আগে নিজের একটা অস্তিত্ব তৈরি করতে হবে। আপনি যে আসলে একজন ভালো ডিজাইনার, একজনের কাজ করে দিতে পারবেন দায়িত্ব নিয়ে, ওরকম একটা বিশ্বস্ত জায়গা তো তৈরি করতে হবে। কোনো মতে একটা গিগ ইমেজ রেডি করে আপনাদের আর কোনো হুশ থাকে না, মানে গ্যারাজি থাকে না। কেন? আপনাদের তো একটা আগ্রহ থাকা উচিত। আপনারা এই যে এতদিন চেষ্টা করলেন, কম্পিউটার কিনেছেন সবাই, আপনাদের এতটা সময় ব্যয় করলেন, এই মাঝপথে কেন থেমে যান আপনারা? আমি এটাই বুঝি না। এখন আমি আপনাদের হয়তো সপ্তাহে 1 দিন করে ক্লাস নেব। এই যে আজকে যে ক্লাসটা নিলাম, এটা রেডি
আমি জানি এখানে অর্ধেক মানুষ 1 মাসেও এটা রেডি করতে পারবেন। আপনাদের অনেক ব্যস্ত মানুষ, আপনাদের সময়ই নেই। এই সামান্য কাজ এখানে আমি এই জন্য আপনাদের দিয়ে এখন করাই নেব পিডিএফটা, যাতে আপনাদের একটা মনে একটা বল আসে যে আমিও পারিছি, আমিও পারবো, যে যাতে মনটা লাগে যে আমি যেহেতু ওখানে পারিছি বাড়িও পারবো। এখন আপনাদের সবার এই পিসিতে হয়তো সবগুলোতে হচ্ছে এই ফাইলটা দেওয়া আছে, গিগ ইমেজ ক্রিয়েট নামে একটা ফাইল আছে, এর ভিতরে আইসবার্গ 2 এর ভিতরে এই ফাইলগুলো আছে। এটা যদি না থেকে থাকে সবার পিসি অন করেন। আমি যেভাবে পিডিএফটা রেডি করতে বললাম করলাম 2 MB সাইজে, এটা আপনারা সবাই তৈরি করেন। এবার মিনিমাইজ করে দেখেন ফাইল সাইজ কতটুকু আছে। এবার খেয়াল করেন, এবার আমরা প্রতিনিয়ত ফাইবারে গিগ ইমেজ এডিট করব। এডিট কিভাবে করতে হয় দেখেন, আমি অ্যাকাউন্টে যাচ্ছি, সুইচ টু সেলিং মোডে যাচ্ছি, এখান থেকে গিগে যাচ্ছি। এবার গিগের এই ডান সাইডে এই যে অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করে আমরা যদি এডিট অপশনে যাই, এদিকে খেয়াল করতে হবে। এই যে এখানে ক্লিক করে আমরা যদি এডিট অপশনে যাই, তাহলে আমরা এডিট করতে পারবো। আমরা প্রায়শই এডিট করব, গিগ এডিট করলে গিগ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। তন্ময় এদিকে খেয়াল করতে হবে, এদিকে খেয়াল করতে হবে। এই হাসান ভাই হুশ থাকছে না নাকি? এইদিকে খেয়াল করতে হবে। এখানে দেখেন আমাদের যে গিগটা, এটা আমাদের একটা সম্পদের মতো। এখান থেকে আমাদের প্রতিনিয়ত কাজ আসার একটা সম্ভাবনা তৈরি করতে হবে, তো আমাদের এর প্রতি গুরুত্ব দিতে হবে। এই গিগ আমাদের প্রথম টাইটেল প্রতিনিয়ত পড়তে হবে যে আসলে এটা ঠিকঠাক আছে কিনা, আমাদের এটা মডিফাই করার প্রয়োজন আছে কিনা। এরপর ডেসক্রিপশন দেখতে হবে, ট্যাগ লাইন কোনোটা অপ্রাসঙ্গিক কোনো ট্যাগ দেওয়া আছে কিনা, এটা চেঞ্জ করে কি অন্য কিছু দেওয়া যায় কিনা। তারপর এখানে মিনিমালিস্ট আছে, অন্য স্টাইল দেবো কিনা। এরপর প্রাইসিংয়ের বিষয়টা, আমরা যেহেতু নতুন, আমাদের হাই প্রাইস দিয়ে কাজ ক্লায়েন্টরা দিবে না, সেক্ষেত্রে আমরা প্রাইস একটু কমায় নিতে পারি। তারপর হচ্ছে এইসবে যে বেসিক প্যাকেজে আমি কি কি দিচ্ছি, স্ট্যান্ডার্ডে কি কি দিচ্ছি, প্রিমিয়ামে কি কি দিচ্ছি। মৃদুল ভাই কথা বলা যাবে না, এদিকে খেয়াল করতে হবে। এরপর হচ্ছে প্রাইসটা যতটা সম্ভব কম রাখতে হবে, যাতে করে হচ্ছে ক্লায়েন্টরা কাজ দেয় আর কি। অন্যদের সাথে কম্পেয়ার করে অনেক সময় ক্লায়েন্টরা অনেকে হচ্ছে কম বাজেটেরগুলো খোঁজে, আবার অনেক বায়াররা বেশি বাজেটেরগুলোই খোঁজে, কারণ ওরা চাই কোয়ালিটি ওয়ার্ক, ওরা কোনো সস্তা কাজ খোঁজে না। কিন্তু আমাদের ক্ষেত্রে যতটা সম্ভব এটা স্বাভাবিক মাত্রায় রাখতে হবে, বেশিও রাখা যাবে না, একেবারে কমও রাখা যাবে না। আচ্ছা, এই যে এক এক করে আমরা এগুলো এডিট করতে পারি, এগুলো চেঞ্জ করে এই যে এখান থেকে সেভ চেঞ্জ দেবেন। ধরুন কিছু একটা এডিট করলেন, নিচ থেকে সেভ চেঞ্জ দিলেন, ডেসক্রিপশনে আসলেন, ডেসক্রিপশনটা পড়ে দেখলেন, এটা যদি আপনার কাছে যৌক্তিক মনে না হয়, এটা আবার নিজের মতো করে এডিট করবেন। কোনো লাইনটাকে আপনি একদম পুরোটাই ধরে যদি চ্যাটজিপিটির কাছে দিয়ে দেন, তাহলে ওইটা আসলে গোলমেলে হয়ে যায়। আপনার মনে হলো এই প্রথম লাইনটা আমার কাছে ভাল লাগছে না, এই লাইনটা আমি রিরাইট করব, এটা কপি করলেন, চ্যাটজিপিটির কাছে দিয়ে এটা রিরাইট করে নিয়ে আসলেন, কয়েকটা ভেরিয়েশন দেখলেন, যেটা ভালো মনে হলো ওইটা এডিট করে নিলেন। এরপর ফ্যাক্ট দিলেন, যে কমন প্রশ্নগুলো বাইরের মনে থাকে। রিকোয়ারমেন্ট দিলেন, রিকোয়ারমেন্টে হচ্ছে লোগোর নাম শুনলেন, তার কোনো স্যাম্পল ডিজাইন থাকবে কিনা সেগুলো নিলেন। এরপর গ্যালারি, এটাই অপশন, এই যে 3টা ইমেজ দেওয়ার অপশন। এরপরে একটা ভিডিও দেওয়ার অপশন, ভিডিও দেওয়ার দরকার নেই, পিডিএফ দিতে হবে। এই যে আমার 2টা পিডিএফ দেওয়া আছে, এবং এখানে পিডিএফ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 2 মেগাবাইটের নিচে ফাইল হতে হবে। এই যে 2টো পিডিএফ, এখানে আপনি চাইলে ক্লিক করে ওই পিডিএফটা অ্যাড করতে পারেন, দিয়ে এখানে সেভ চেঞ্জ দিবেন। নিয়মিত এডিটগুলো করতে পারেন, এডিট করলে গিগের র্যাঙ্ক বাড়ে। প্রতিনিয়ত আমাদের গিগগুলো মডিফাই করে আপডেট করার চেষ্টা করতে হবে। এই যে আমি একটা গিগ দেখছি, মিস কুলসুম, এ হচ্ছে হয়তো ব্যাচ 3 অথবা 4-এর স্টুডেন্ট। এখানে ইনি যে গিগ ইমেজ দিয়েছে মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু মেনুর প্রেজেন্টেশনটা হয়নি। মেনুর প্রেজেন্টেশনটা আমার কাছে একদমই বাজে লাগছে, এখানে অ্যালাইনমেন্টও ঠিক নাই,
এটা অ্যালাইনমেন্ট এইদিকে বেশি এইদিকে কম, এখানে একটা শ্যাডো ইউজ করলে ভালো হতো। আর এই যে এই কালারের সাথে এই কালারের ব্যাকগ্রাউন্ড মানায়নি, এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য কালারের ব্যাকগ্রাউন্ড হলে ভালো হতো। এইভাবে আপনারা গিগ ইমেজ দিতে পারেন। আর এখানে রাউন্ড বেশি হয়ে গেছে, রাউন্ড আর একটু কম হলে ভালো হয়। আর এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই অ্যালাইনমেন্টটা ঠিক রাখতে হবে। এই যে এখানে এই যে এই সিরিয়ালটা এর ডান দিকে চলে গেছে, এই জিনিসটা এই দিকে নিয়ে আসতে হবে। দরকার হয় এই মোকআপটা একটু ছোট করতে হবে, এই মোকআপটা একটু বড় করতে হবে, করে চাপায় চাপায় নিয়ে সব একটা সুন্দর একটা স্ট্রাকচারে আনতে হবে। এই প্রথম ইমেজটাই দিয়েছে, আর সেকেন্ড থার্ড একদম বাজে লাগছে। ইলাস্ট্রেটরের মোকআপ মনে হয়, একই লোগো বিভিন্নভাবে বসায় দিয়েছে। কোনো ক্লায়েন্টকে এভাবে রাখলে কাজ দিবে? এরপর দেখেন, এটা দেখেন, এগুলো ডিলিট করে দিতে হবে। দরকার হয় একটা ইমেজ রাখতে হবে, তাই বলে এই ধরনের ইমেজ দিয়ে ভালোর সাথে খারাপ মিশিয়ে ওই ভালোর মান রাখলো না, এরকম রাখা যাবে না। তারপরে এই যে আবদুল্লাহ নামে যে এর গিগটা, এটা ইমেজটা সুন্দর হয়েছে, এটাও মোটামুটি ঠিক আছে। এটা চলে না, এটা 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 ডিলিট করে দিতে হবে, আর পিডিএফ অ্যাড করতে হবে। এই হচ্ছে ব্যাপার। আমাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে যদি গিগ মোটামুটি রেডি হয়ে যায়, তারপর আমরা হচ্ছে বিজনেস ব্র্যান্ডিংয়ের উপর গিগ দিব। আর আমি মূলত রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে এই পর্যন্ত কাজ করে আসছি। আমার গত মাসেও প্রায় লাখের উপরে ইনকাম ছিল শুধুমাত্র এই রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। তো এটা অনেক লো কম্পিটিটিভ এবং খুব কম কাজ আসে এখানে রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে। কিন্তু আমি চাই আপনারা বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে গিগ হচ্ছে র্যাঙ্কে আনেন। বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে র্যাঙ্কে আনতে পারলে ওখানে প্রচুর পরিমাণে কাজ আসে, যেগুলো কিনা আমি আগেও আপনাদের বলেছি, কিন্তু আপনাদের দিয়ে আমি কেন জানি পারছি না। আপনাদের যেটা বলা হচ্ছে এটা করতে আপনাদের অনেক লেট হয়ে যাচ্ছে। এই যে আমি যে একটা সামান্য কাজ, যেটা কিনা এখানে আমি 20 মিনিটের ভিতরে আপনারা করে দেখালেন, এই জিনিসটা আপনারা কয়েকদিনেও পারবেন না, কয়েকদিনেও করবেন না, পারবেন, চেষ্টা করবেন না। এই হচ্ছে আপনাদের অবস্থা। এটা মানসম্মত গিগ ক্রিয়েশনের জন্য হয়তো 2-3 দিন টাইম লাগবে, কিন্তু এটা আপনাদের ভবিষ্যতে কাজ পাওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখবে। আচ্ছা, এবার শেষমেশ যে কথাটা আপনাদের জন্য বলার আছে সেটা হচ্ছে, যারা freelancer.com-এ কন্টেস্ট করছেন, আমি আপনাদের আইডিওগ্রাম হিস্টোরি চেক করি, তো দেখি আপনারা একদম যে হচ্ছে প্রম্পট রেডি করেন, প্রম্পটটা মানসম্মত হয় না। প্রম্পট রেডি করার ক্ষেত্রে আপনি নিজেও হচ্ছে কাস্টমাইজ করবেন। ধরেন একটা কন্টেস্টে আপনি ঢুকলেন, কন্টেস্টে ঢোকার পরে শুধুমাত্র ওই আমি আগেও এই বিষয়ে আপনাদের সতর্ক করেছি বা দিক নির্দেশনা দিছি। খেয়াল করেন, আমি যদি ব্রাউজ থেকে কন্টেস্টে যাই, ChatGPT 5 চলে এসছে, ইন্ট্রোডিউসিং ChatGPT 5। ChatGPT 4.5 থেকে ChatGPT 5 অনেক বেশি আধুনিক। আচ্ছা, খেয়াল করেন, ধরেন আমি একটা উদাহরণ দেব আপনাদের। 5 ঘন্টা আগে এটা পোস্ট হয়েছে। আপনারা কিভাবে কন্টেস্ট করবেন, এখানে ইমেজটা আগে দেখে নিই ভালোভাবে, না বুঝে ওর দরকার এই ধরনের। আমাদের আগে বুঝতে হবে এটা আসলে কি ধরনের লোগো। আপনি একদম এটাকে কি ধরনের লোগো বলা যায় বলেন তো? হ্যাঁ, গ্রিড লোগো বলা যায়, আর মিনিমালিস্ট বলা যায়। এই নামগুলো ChatGPT-কে বলা উচিত, নির্দেশনা দেওয়া উচিত। আচ্ছা, এখানে বায়ার কি বলছে, এটা কমন কথা, মাইল গোল্ড ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার স্কিম রিকোয়ারমেন্ট। আচ্ছা দেখেন, আই এম সিকিং এ ট্যালেন্টেড ডিজাইনার টু আপডেট মাই লোগো। আচ্ছা, আপডেট মাই লোগো যখন বলছে, তাহলে আগের লোগোটা আপডেট করতে হবে। বাই এডিং গোল্ড টু দ্য এক্সিস্টিং ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার স্কিম। তার মানে গোল্ডের সাথে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা মানায় ভালো। তো এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, এক্ষেত্রে যেহেতু গোল্ড কালার আসছে, আপনারা যদি গোল্ড কালার দিয়ে প্রম্পট রেডি করে নিয়ে আসেন, ওটা গ্রেডিয়েন্ট দিয়ে দেবে, তাই না? গোল্ড কালার তো গ্রেডিয়েন্ট কালার। তো এক্ষেত্রে আপনাদের
এই রকম প্রম্পটই দেওয়া যাবে না, এক্ষেত্রে আপনাদের নিজেদের বুদ্ধিমত্তা খাটাতে হবে। এক্ষেত্রে কি করবেন, আপনারা লোগোটাকে ফ্ল্যাট হিসেবে তৈরি, আচ্ছা এ কী বলতে চাচ্ছে আমি এটা আগে বোঝার চেষ্টা করি। আমি আসলে আপনাদের একটা উদাহরণ দিতে চাচ্ছিলাম, কিন্তু এটার সাথে খাপ খাচ্ছে না। আপনাদের সাথে আমি রাতে অনলাইন ক্লাসে মানে অনলাইনে মিটিং করার চেষ্টা করতে চাই, কিন্তু জয়েন হয় 2 জন 3 জন, মানে মনটাই ভেঙে যায় যে আমি যে আপনাদের সাথে একটু এই সব বিষয়ে একটু গভীরভাবে আলোচনা করব, একটু আপনাদের সাথে 2 দিন 1 দিন পর পর একটু করব, 2 জন 3 জন এর বেশি জয়েন করতে দেখি না। খেয়াল করেন, আপডেট মাই লোগো বাই এডিং মাই এক্সিস্টিং ব্ল্যাক অ্যান্ড গোল্ড কালার স্কিম। এক্ষেত্রে আপনি যদি এটা প্রম্পট দিয়ে নিজের মতো মানে সব AI নির্ভর হয়ে যান তাহলে কিন্তু হয় না, কারণ ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড গোল্ড কালার স্কিম, গোল্ড কালার মানে হচ্ছে সোনার কালার, যেটা কিনা গ্রেডিয়েন্ট কালার। এটা দিয়ে যদি আপনি লোগো বানান সেটা কিন্তু গ্রেডিয়েন্ট কালার আসবে, ভেক্টর করলে ফেটে যাবে, তো এটা ঝামেলা। রিকোয়ারমেন্ট, দ্য আপডেট লোগো উইল বি ইউজড অ্যাক্রস মাল্টিপল প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, প্রিন্ট ম্যাটেরিয়ালস, সোশ্যাল মিডিয়া অ্যান্ড ট্রাক্স। ও এটা বিভিন্নভাবে এটা প্রেজেন্টেশন করতে চাচ্ছে, যেমন হচ্ছে সেটাকে প্রিন্ট করতে চাই, মানে খাতা কলমে প্যাকেজিংয়ে হচ্ছে প্রিন্ট করতে চাই, তারপরে ওয়েবসাইটে আপলোড করতে চাই, আবার হচ্ছে ট্রাকেও প্রিন্ট করতে চাই। দ্য কালার মাস্ট রিমেইন আনচেঞ্জড, অনলি দ্য অ্যাডিশন অফ গোল্ড ইজ অ্যালাউড। আচ্ছা, ও এর হচ্ছে গোল্ড ভার্সন চাচ্ছে এবং এই আগের কালারটাও একই রকম থাকবে, আনচেঞ্জ মানে চেঞ্জ হবে না স্কিল। আচ্ছা যাই হোক, তাহলে তো কালার চেঞ্জ করতে হবে, তাছাড়া আমি তো কোনো দেখছি না। এ লোগো একই রকম থাকবে আর কালার চেঞ্জ করতে হবে। যাই হোক, এরা গোল্ড কালার, এই যে একটু ভালো মতো করেছে, ভেক্টর করে এটা গোল্ড করতে হবে, গোল্ড কালার করে দিতে হবে। এই যে কিন্তু সেইভাবেই করে দিয়েছে, আমি যেভাবে ভাবছিলাম ও এইভাবেই করে দিয়েছে, তাছাড়া আর কিছু না। এই যে যেমন হচ্ছে গোল্ড কালার করে দিয়েছে। এখানে উচিত যেহেতু প্রিন্ট মিডিয়া বা বিভিন্নভাবে করছে বলছে, এইসব কন্টেস্টে উইন হতে হলে একটু পরিশ্রমী হতে হবে। এক্ষেত্রে আপনি ও যে কথাগুলো বলেছে ওয়েবসাইটে প্রিন্ট করবে, ওয়েবসাইটের একটা মোকআপ নিলেন, তারপর হচ্ছে যেমন হচ্ছে বিজনেস কার্ড বা অন্যান্য মোকআপে ওই লোগোটা প্রেজেন্ট করলেন গোল্ডেন কালারের। এরপর হচ্ছে ট্রাকের একটা মোকআপ বা ট্রাকের একটা ছবি নিয়ে ওখানে একটু 3D ভাবে বসাই দিলেন। সবসময় যে মোকআপই লাগবে এরকম কোনো কথা নেই। তো এই হচ্ছে ওভারঅল কথা। আপনারা চাইলে এটা, আচ্ছা আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম এটা তার সাথে মেলছে না, আমি একটু অন্য একটা কন্টেস্টে যাই। দেখেন, আপনারা যদি এটা পুরোটা নিয়ে চ্যাট জিপিটির কাছে দিয়ে, আমি এটা সহজভাবে একসময় বলেছিলাম যে এটা পুরোটা নেবেন, চ্যাট জিপিটিকে দিবেন, দিয়ে বলবেন এটাকে একটা লোগো প্রম্পট বানায় দিতে, একদম সহজ সমাধান। কিন্তু এমনটা করলে সবসময় বেটার রেজাল্ট আসে না। হ্যালো, হ্যাঁ আমি তো বাজারে, হ্যাঁ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই প্রম্পট পুরোটা আমি নিয়ে আমি এরকমটা আপনাদের একসময় বলেছিলাম এবং এটা সহজ সমাধান বলেছিলাম, মানে সহজভাবে করার টেকনিক। এর পাশাপাশি আমি এটাও বলেছিলাম যে আপনাদের নিজেদেরও সৃজনশীলতা খাটাতে হবে। এখানে এত কথা আমি যদি দিয়ে বলি, এন্টার দিয়ে বলি, এটা ক্লায়েন্টের ব্রিফ বা বর্ণনা, এখান থেকে লোগো ডিজাইনের প্রম্পট রেডি করে দিন, যা আমি আইডিওগ্রামের সাহায্যে ইমেজ ক্রিয়েট করতে পারবো এবং এটা ভেক্টর ম্যাজিকের সাহায্যে ভেক্টর করতে পারবো। এই যে এটা সব থেকে সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে বলেছিলাম, যেভাবে
চ্যাট জিপিটির কাছ থেকে এই যে নিচে এই কথাটা বলে আমি যদি এন্টার করি আমাকে লোগো ডিজাইন প্রম্পট তৈরি করে দিবে। কিন্তু আপনাদের বুঝতে হবে এই যে লোগো ডিজাইন প্রম্পট ফর আইডিয়া ভিলেজ, তো এটা আপনি প্রম্পট হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু এটা থেকে আপনি সবসময় বেটার রেজাল্ট পাবেন না। বেটার রেজাল্ট পেতে হলে আপনাদের কি করতে হবে, একটু মনোযোগী হন সবাই। ইন্দ্রজিৎ এদিকে মনোযোগী, রাজেন্দ্র এদিকে মনোযোগী হও। এখন এখানে আপনাদের এই যে এত বড় একটা বিবরণ, এই বিবরণে আপনাদের মূল পয়েন্টগুলো আগে মানে পয়েন্ট আউট করতে হবে। এটা এখান থেকে দেখেন, এখানে অনেক বেশি বড়, এটা ওন দ্য ডোমেইন, এটা হচ্ছে ওদের ওয়েবসাইটের ডোমেইন। ডোমেইন মানে হচ্ছে একটা যখন ওয়েবসাইট কেনে তার নাম। অ্যান্ড আই অ্যাম লুকিং ফর এ লোগো ডিজাইন, তার মানে ai.com.kw, এটা হচ্ছে ওদের ডোমেইন নাম, মানে ওয়েবসাইটের নাম হবে। আই অ্যাম লুকিং ফর এ লোগো ডিজাইন দ্যাট রিফ্লেক্ট দ্য হাই ভ্যালু উইথ মডার্ন টাচ দ্যাট। আচ্ছা, এইগুলো বলছে, এইগুলো কিন্তু আমরা প্রম্পটের ক্ষেত্রে উল্লেখ করব না, আমরা নির্দিষ্ট করব আসলে আমরা ডিজাইনটা কেমন চাচ্ছি, সেই কথাগুলো নিব। ইউনিক লোগো ফর ডোমেইন নেম, ডোমেইন হচ্ছে এটা। রিফ্লেক্ট দ্য ব্র্যান্ড, রিফ্লেক্ট লাক্সারি, কাটিং এজ টেকনোলজি, কালার, এই কথাগুলো আমরা বলতে পারি। এবং এই যে এখানে বলছে ডেলিভার ফাইল, এই কথা কিন্তু আমরা প্রম্পটের ক্ষেত্রে বলবো না। ডেলিভার ফাইল মানে বায়ার এগুলো চাচ্ছে যে ফাইলগুলো সে পাবে সেগুলো হচ্ছে এআই ফাইল থাকবে, পিএনজি, এসবিজি ফরম্যাট, এগুলা। তো এরপর এর মূল কথাগুলো আপনি পেলেন, তারপরে আপনার মনে হলো এটা আমার ফ্ল্যাট স্টাইল দরকার, এক কালারের লোগো দরকার। আপনাকে আলাদাভাবে নিজে থেকে বলে দিতে হবে যে আমার ওয়ান কালার লোগো দরকার, কারণ ওয়ান কালার লোগো নিয়ে আপনি যে কোনো কালার করতে পারবেন। প্রথমত কালারের জন্য আইডিয়া নিতে পারেন। আপনারা একই প্রম্পট দিয়ে বারবার মারতে থাকবেন না, একই প্রম্পট দিয়ে বারবার মারতে থাকলে ডিজাইন ভালো আসে না। আর দ্বিতীয়ত একই কাজ বারবার করতে করতে ওই আইডিওগ্রামও হচ্ছে একদম স্লো করে দেয় একই প্রম্পট মারার কারণে। অনেক সময় তো ওরা করে দেয় যে একই প্রম্পট হয়ে যাচ্ছে, তখন আর ডিজাইন দেয়ও না, এরকমও হয় মাঝে মধ্যে। তো খেয়াল রাখবেন যে একদম মূল কথাগুলো রাখতে। আমি চেষ্টা করব আপনাদের অনলাইন ক্লাসে রাতে এই আপনাদের সাথে দেখা যাচ্ছে একটা কন্টেস্টে অংশগ্রহণ করলাম, এবং সেটা কিভাবে করি, কোন পদ্ধতিতে করি। আর আপনারা নিজেরাও কিন্তু হচ্ছে অনলাইনে গুগল মিটে জয়েন হয়ে, যেমন হচ্ছে আপনাদের ভিতরে অভিজ্ঞ যারা রয়েছে, যারা নিয়মিত কন্টেস্টে উইন করছে, তারা কোন পদ্ধতি অবলম্বন করে, তারা কিভাবে প্রম্পটটা সাজায়, তাদের কাছ থেকে আপনারা আইডিয়া নিতে পারেন, তাই না? যেমন ওই যে প্রসঞ্জিত আছে, আতিক আছে, এই জায়গায় আপন ভাই আছে, আপনারা এদের কাছ থেকে হেল্প নিতে পারেন। অনলাইনে একটা নির্দিষ্ট টাইম দেওয়া আছে, 9টা 10টার দিকে রাতে হচ্ছে গুগল মিটে জয়েন করলেন, আধা ঘন্টার জন্য 40 মিনিট থাকে গুগল মিটের লিঙ্ক। তো 40 মিনিটের জন্য জয়েন করলেন, করে আপনারা নিজেরা একটু আলোচনা করলেন কিভাবে কি করা যায়। কারণ এক একজনের বুদ্ধি এক এক রকম, এক একজন এক একভাবে হচ্ছে এগোতে থাকে। তো কার বুদ্ধিটা সেরা এটা আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন যখন সবার বুদ্ধি একরকম হবে। আপনাদের ভিতরে উদ্যমী হতে হবে, যে যতটুকু শিখেছি ওর ভিতরেই সীমাবদ্ধ থাকলে হবে না, অন্যদের আইডিয়া নিতে হবে, অন্যরা কীভাবে পড়ছে পরামর্শ নিতে হবে। এই বিষয়ে আমি দেখি গ্রুপে আপনাদের বলবো। তাহলে আপনাদের কাজ থাকছে কি, প্রথমত এরকমভাবে যারা এখনও 3টা ইমেজ বানাননি, রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে আমাদের একটা ভালোভাবে গিগ দিতে হবে, এটা হলো প্রথম লক্ষ্য। এর জন্য 3টা ইমেজ রেডি করবেন, যারা পারেননি তারা ওইটা করবেন। আর আজকে আপনারা একটা রেস্টুরেন্ট লোগো একটা সিলেক্ট করে ওটা বিভিন্ন মোকাবে প্রেজেন্ট করে, এই যে আজকে যেভাবে পিডিএফ রেডি করার বিষয়ে বললাম, এভাবে সবাই পিডিএফ রেডি করে আপলোড দিবেন। আর তৃতীয়ত, যদি এগুলো সব হয়ে যায়, আপনারা হচ্ছে কন্টেস্ট যখন অবসর টাইমে করবেন তখন একটু ভেবে চিন্তে কন্টেস্ট করবেন। একই প্রম্পটকে আপনি বারবার প্রতিনিয়ত ডিফারেন্ট প্রম্পট দিবেন। কখনো আপনি দেখা যাচ্ছে বলবেন হচ্ছে কার্টুন স্টাইল হচ্ছে লোগো প্রম্পট রেডি করতে,
চ্যাট জিপিটিকে বলবেন, আবার বলবেন হচ্ছে ফ্ল্যাট স্টাইল। এই দেখেন আমি যদি এখন চ্যাট জিপিটির কাছে বলি ক্রিয়েট মিনিমালিস্ট প্রম্পট, এই যে মিনিমালিস্ট প্রম্পট বললো। এবার আমি বললাম ক্রিয়েট ফ্ল্যাট স্টাইল প্রম্পট। এরপর বললাম আমি এক একভাবে প্রম্পট আইডিওগ্রামকে দিয়ে আমি রেজাল্টটা নিব। তাহলে এভাবে করলে আমাদের ডিজাইন ভিন্ন ভিন্ন আসে এবং কোনটা ভালো আসে কোন লোগোর ক্ষেত্রে এটা আমরা কিন্তু যাচাই বাছাই করতে পারি। এখানে আরও স্টাইল আছে, যেমন ফ্ল্যাট স্টাইল, মিনিমাল স্টাইল, ভিনটেজ স্টাইল, এবার কি স্টাইল আছে, কার্টুন স্টাইল বলছি তাই না, কার্টুন স্টাইল বা মাস্কট স্টাইল। এরপর আপনারা যদি এক কালারের পেতে চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তাহলে কি বলবেন বলেন তো? ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বলতে পারেন, আর সব থেকে ভালো হয় লাইন আর্ট। লাইন আর্ট বললে বেটার রেজাল্ট পাবেন, লাইন আর্ট ডিজাইন। এই যে কথাগুলো বললাম, এই যে ফ্ল্যাট স্টাইল, কার্টুন স্টাইল, ভিন্টেজ স্টাইল, এরপর আসছে হচ্ছে লাইন আর্ট অথবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভার্সন, ওয়ান কালার লোগো, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এই কথাগুলো ইউজ করার চেষ্টা করবেন চ্যাট জিপিটি প্রম্পট রেডি করার ক্ষেত্রে। মনে থাকবে সবার? দরকার হয় আমি আজকে একটা নোটপ্যাড ফাইল রেডি করে আপনাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিচ্ছি, যেখানে আপনারা কি কি কথা বলেন হচ্ছে চ্যাট জিপিটিকে হচ্ছে নির্দেশ করবেন। দ্বিতীয়ত ওই যে প্রম্পট রেডি করার জন্য একটা কথা বলে দিয়েছিলাম তাই না, ওই যে একটা প্রম্পট রেডি করে দিন চ্যাট জিপিটির ক্ষেত্রে, যেটা বলা হচ্ছিল, যেটা আমি আইডিওগ্রামের সাহায্যে ভেক্টর করতে পারবো এবং সেটা ভেক্টর ম্যাজিকের সাহায্যে ভেক্টর করতে পারবো। এই কথাটা বললে সে একদম ক্লিয়ার ডিজাইন দিচ্ছিল। তো ওরকম কথাগুলো আপনারা নোটপ্যাডে আগে রেখে দিবেন, যখন কন্টেস্ট করতে বসবেন তখন ওই ফাইলটা ওপেন থাকবে, যখন যা প্রয়োজন সব কিছু মিলিয়ে বসে একদম ভালোভাবে কাজ করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখছি। আপনাদের রেস্টুরেন্ট ব্র্যান্ডিংয়ের উপরে যদি গিগটা রেডি হয়ে যায়, পরবর্তীতে আমি জানি আপনাদের এখানে অনেকের হচ্ছে কাজ অনেকদিন না করার কারণে একটা চলে এসছে। তো আমি আবার আপনাদেরকে ওই কিছু রিমাইন্ড করার জন্য ক্লাস নিব, যার মাধ্যমে আপনারা আবার সাবেকে চলে আসতে পারবেন এবং হচ্ছে বিজনেস ব্র্যান্ডিংয়ের উপরে গিগ দেওয়ার বিষয়ে আমরা এগোবো। ঠিক আছে, যেতে পারেন, আর যদি কারো কোনো কথা থাকে বলতে পারেন।